কিন্তু আল্লাহর কাছে মুসলমান না, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর যারাও নামাজ পড়ে বলে তাদেরকে যদি ভালো করে জিজ্ঞাসা করে যে সত্য করে বলেন ফজর পড়েন আপনি, যে ফজরটাই পারি না, সব পারে ফজর পারে না। ভোর 3টার সময় বাংলাদেশ বিমান আসে, সৌদি ফ্লাইট যায়, ঢাকা নামবে, গিয়ে ভোর 3টার সময় কোনোদিন ফ্লাইট ছোটে না, কোনো কারো ফ্লাইট ছোটে না। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি, এখান থেকে 40 কিলোমিটার ডিউটিতে যেতে হবে। খাজান রোডে দেখেন ভোর রাত্রে গিয়ে রাত 3টার সময় লেবারের ভিড় ভাড়ের শেষ নেই, তাই না? কোনোদিন তো এই কথা বলে না যে আমার ডিউটিতে প্রায় দেরি হয়ে যায়, এই সকালের ডিউটিটা করতে পারি না, আমি সকাল 7টা থেকে ডিউটি করি, 5টার সময় ডিউটি, 6টার সময় ডিউটি, আমি পৌঁছিতে পারি না। কেউ এরকম করে না। ঠিক ওখানে পৌঁছে আছেন মাত্র 500 রিয়াল, 700 রিয়াল, 1000 না হয় 1500 না হয় 2000 রিয়ালের জন্য, মাত্র কয়েকটা পয়সার জন্য। আর আল্লাহ পাক নামাজের যে অশেষ পুরস্কার রেখেছেন, অশেষ পুরস্কার রেখেছেন, জান্নাত, যে জান্নাত সারা বিশ্বের সমস্ত ধন সম্পদ যা কিছু আছে সারা বিশ্বে, মানুষের ঘরে, সরকারের কাছে, ব্যাংকে, সারা বিশ্বের যতগুলি ঘর বাড়ি আছে সবগুলি বিক্রি করে যদি বলেন যে জান্নাতের একটা ঘর কিনবো, হবে না, হবে না। সে জান্নাত পাওয়া যাবে ফজর নামাজ পড়লে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু হাদিস রয়েছে মর্মে, একটি হাদিস যখন এই কথাটি চলে আসলো বলেই দিই যে ফজর নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, ফজর নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। লাইয়ালে জান্নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না ওই মানুষ, কখনো ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। কে? মান সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে নামাজ পড়ে অর্থাৎ ফজরের নামাজ পড়ে, ওয়া কাবলা গুরুবিহা, আর সূর্য ডুবার আগে নামাজ পড়ে অর্থাৎ আসরের নামাজ। যেই ব্যক্তি আসরের নামাজ জামাত সহকারে মসজিদে পড়বে, যে ব্যক্তি ফজরের নামাজ ওয়াক্ত মোতাবেক পড়বে, সেই ব্যক্তি লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবে না। লান বলেছেন, আরবি গ্রামার যারা বোঝেন, লান মানে কোশ্চিন কালেও নয়, হতেই পারে না যে একজন ফজরের নামাজ পড়া মানুষ, আসর পড়া মানুষ জাহান্নামে যেতে পারে। যেই ব্যক্তি এই 2 ওয়াক্তের হেফাজত করবে। ফজরের নামাজ যেহেতু অধিকাংশ মানুষের ঘুমের সময়, বরং প্রায় মানুষ ঘুমিয়ে থাকে, সেই সময় ঘুম ছেড়ে নামাজ পড়তে আসতে হয়, সেই জন্য যেই ব্যক্তি ফজর পড়ে নেবে তাকে এশার কথা বলতে হবে না। যে ব্যক্তি ফজর সুন্দর করে পড়ে নেবে তাকে মাগরিবের কথা বলতে হবে না, মাগরিব এমনিতেই পড়বে। যেই ব্যক্তি ফজরে ঘুম ত্যাগ করে এসে নামাজ পড়তে পারবে তাকে জোহর আসরের কথা বলতেই হবে না, স্মরণ করাতেই হবে না। আসরের কথা কেন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জন্যই বললেন যে আসরের নামাজের সময়, ব্যবসা বাণিজ্যের সময়, গ্রামে গঞ্জে হাট বাজার লাগে না, মার্কেটের সময় কেনাকাটা। আল্লাহ নবীর জামানায় 1400 বছর আগে বিকেল বেলা হাট লাগতো, বিকেল বেলা মদিনায় হাট লাগতো, হাটে বাজারে কেনাকাটা। কিছু সামান এসছে ইয়ামান দেশ থেকে, সুদূর ইয়ামান দেশ 2500-3000 কিলোমিটার দূর থেকে। কিছু সামান এসেছে আপনার ওই শাম দেশ থেকে, সিরিয়া, উর্দুন, ফিলিস্তিন থেকে। সেই সামানগুলি তাড়াতাড়ি করে কেনাকাটা যদি না করি তাহলে শেষ হয়ে যাবে, আসর নামাজ পড়ে যেতে যেতে শেষ হয়ে যেতে পারে, 4টা-5টার সময় গেলে হয়তো শেষ হয়ে যেতে পারে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি তাকিদ করেছেন তোমাদের গাফিলতির সময়, খবরদার এই গাফিলতির সময় তোমরা এই নামাজগুলি তো অবহেলা করবে না। আজকেও যে সব এলাকায় হাট লাগে, সবজির বাজার লাগে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আরেকটা জিনিস রয়েছে, দুপুরে খাওয়ার পরে ঘুম। যারা দুটো পর্যন্ত ডিউটি করে আসে তারা খেয়ে দিয়ে আসরের আজান আধা ঘন্টা 1 ঘন্টা পর হইতে যাচ্ছে, শুয়ে গেল। দোকানপাটে অনেকে 1টা-1.5টা পর্যন্ত ডিউটি করে, বা পাকশাক করতে করতে 2টো বাজলো, ব্যাচেলর মানুষদের পাকশাক করে 1:30-2টো বাজলো খাওয়া দাওয়া করতে, 1 ঘন্টা তো আছে, ঘুম দিলে 1 ঘন্টায় তো ঘুম হচ্ছে না। আর ডিউটি হতে 4টা-4:30টায়, আচ্ছা 4:45টায় উঠবো, 3:15টায় আসর নামাজ হয়ে গেল। গাফিলতি না? দুপুরে এক তো কাইলুলার সময়, আর যারা কেনাকাটা করে, ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসার সময়, আর ফজর হচ্ছে ঘুমের সময়। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2টি নামাজের যারা হেফাজত করে দিবে কখনো জাহান্নামে যাবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় আর জান্নাতের মূল্য হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ।
জান্নাতের মূল্য টাকা পয়সা দিয়ে হয় না। আপনি যদি সারা পৃথিবী দান করে দেন, কারো যদি বিশাল রাজত্ব থাকে, বলে আমার পুরো রাজত্ব দান করে দিলাম, আমি শুধু জান্নাত নেব, নামাজটা পড়তে পারবো না, শুধু শুধু ফজরটা 5-4 ওয়াক্ত নামাজ পড়ে দেবো, আর যা বিশাল রাজত্ব আছে কোটি কোটি টাকা সব আল্লাহর রাহে দান করে দেবো, মসজিদ মাদ্রাসা আর ইয়াতিমখানা আর ইফতার ক্যাম্প সবকিছু আমি করবো, কিন্তু ফজরটা পড়তে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এখানে যদি 10 মিলিয়ন টাকা খরচ হয়, 10 মিলিয়ন খরচ করে জান্নাতে যেতে পারবে না যদি ফজর না ঠিক থাকে। আর আপনি গরিব মানুষ, আপনি যা পারছেন 1 রিয়াল 2 রিয়াল 5 রিয়াল যা পারছেন তাই খরচ করেছেন। আপনি যাকাত যদি ফরজ হয়ে থাকে যাকাত দিয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করেছেন, আপনি ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাবেন। যদি আপনার ফরজ ঠিক থাকে, আপনার ওয়াজিব ঠিক থাকে, আপনি হারাম থেকে বেঁচে থাকেন, নাজায়েজ কাজ থেকে গুনার কাজ থেকে বেঁচে থাকেন, তো ইনশাআল্লাহ তাআলা আপনি জান্নাতে যাবেন। তো নামাজের গুরুত্বের কথা বলছিলাম। নামাজ ছাড়া কোনো মুক্তি নেই, আর নামাজ ছাড়া ইসলাম নেই।